তো আজকে আর কোনো কিছু রান্না হবে না, এখনো বলতে পারছি না, এটা খাওয়ার পরে। আমার ঘরে হাজি মোহাম্মদ না না ঈশ্বর না 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 দেখো কি রে ধুন্দু বুন্দু করো কেন আর হাজি মোহাম্মদ কি সালাম। আজকে তো দেখতেছি আলহামদুলিল্লাহ দিনটা একটু সুন্দর আছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই বাসার সামনে ড্রাইভওয়েতে উইডিগুলো উঠে, তো অনেকে বলছে এখানে নাকি ব্লিচ দিলে ওগুলো মরে যায়। সো আমি একটু পরীক্ষামূলক ব্লিচ দিয়ে দেখি আসলে কি হয়। যদি মরে তাহলে বোতল উইড কিনে নিয়ে এই ব্লিচ কিনে নিয়ে এসে ঢেলে দেবো। আজকে একটু দিন ভালো হয়েছে, এই জন্য ভাবলাম যে গার্ডেনের ঘাস টাসগুলো একটু কাটি। আবার এই যে অনেক গরম পড়বে, এখানে যত আগাছা আছে এগুলো একটু উঠাই আর কি। যে পরিমাণ আগাছা ওঠে গাছের থেকে আগাছা বেশি। ভাবতেছি ওই কালো ওই ব্যাগগুলো নিয়ে এসে উপরতে দিয়ে দিব, কারণ বেছে বাড়ানো সম্ভব না, কারণ বেছে যাইতে না যাইতে 2-3 দিন পর আবার ওঠা শুরু করে। এত বাসার সময় কই মানুষের। গেন্দা ফুল ফোটা শুরু করছে এপাশে, অনেক গেন্দা ফুল গাছ, অনেক। এখানে আরো আছে। এখানে তো একদম ভরা। কেউ যদি নিত আমি খুব খুশি হয়ে যেতাম, বাট কে নিবে, এরকম নেয়ার কে আছে? এখানে ঘাস কাটছে আর আমি এখানে গাছগুলো লাগাই ফেললাম। এগুলো এত বেশি নরম, ভেঙে ভেঙে যায়। যতটুকু যা থাকে আর কি। এই জায়গাটায় থেকে গেছে মনে হচ্ছে।
গার্ডেনে ঘাস থাকলে ঘাস কাটাও একটা কাজ, যেগুলো আসলে অনেক সুন্দরভাবে পালন করা লাগে। এগুলাকে মানুষ টবে জমায় জমায় সার বানায়, ঘাস কাটে আর ওই টবে রাখে, আর উপরে একটু একটু মাটি দিয়ে রাখলে পরের বছরের জন্য এটাকে জৈব সার বলে মনে হয়। জৈব সার গরুর গোবর। এটা কি সার? রেডি তুমি? এই যে সুতাটা আছে, এটা একটা ঘাস, কোনা কানা ঘাস, যেখানে কোনায় আমরা ওই বড় মেশিন দিয়ে কাটা যায় না, এই সুতাটার মাধ্যমে আমরা ঘাস আর কি কোনার ঘাস কাটি। দুঃখজনক ব্যাপার হলো, ওই দিন আমি একটা ভিডিওতে দেখছি বাংলাদেশের কোনো একজন মন্ত্রী, এমপি বা কমিশনার হইতে পারেন, উনি আর কি এরকম ঘাস কাটার মেশিনটা চালু করে দেখাচ্ছিল আর কি, যে কীভাবে ঘাস কাটতে হবে বা উদ্বোধন করতেছিল সামথিং, বাট বেচারা জানেই না এটা কীভাবে চলে। উনি কী করতেছিল, ওই যে ঘাসের অনেক দূরে, উনি ওই দূরে থেকে শুধু এরকম এরকম করতেন, মানে এটা কোনো কাটতেছিল না। তো আমার মতে ওই বেচারাকে কেউ যদি একটু শিখায় দিত, ট্রায়াল রান দিত, এটা তো আসলে অ্যাক্টিং, তারা তো আসলে কাজ করে না। এই দেখেন এই কোনাটা কেমন পরিষ্কার হলো, এটার কাজ। কারণ যদি কেউ না জানে তাহলে তো সে এটা ইউজ করতে পারবে না। তো আমার আর কি দুঃখ লাগলো যে বেচারা এটাই জানে না এটা কিভাবে কাজ করে, আর বেচারা গেছে ওই ঘাস কাটা দেখাইতে, মানে কি বলবো। সুতা আবার ছিঁড়ে গেলে একটু একটু করে সুতা বের করে দেওয়া যায়, আবার কাটা শুরু করে দেয়। এই কোনা হয়ে গেল। তো গার্ডেন আসলে এখন আবার ট্রিম করে সবুজ ঘাস রাখছি, একদম সমান করে দিছি 4-5টা। যদিও এই যে 5টা আমি কিভাবে ক্লিন করছি, ওই যে সুতার ওই ট্রিমারটা দিয়ে, যেটা আমাদের এক মাননীয় ব্যক্তি করতে পারেন নাই, সেটা আমি করি আজকে দেখিয়ে দিলাম। এই যে একদম কোনার ঘাসটা সব চলে গেছে, পুরা সুন্দর ইয়ে হয়ে গেছে, একদম ট্রিমড, পুরা সবুজ ট্রিমড গার্ডেন। তুমি কি করো দিশা? হ্যালো, সবজির খোসা এগুলো কি করো? এখানে দিবা? কি গাছ লাগাবে এটাতে? এটা হাইড্রেঞ্জা, এটা তারপর কি এটা ওই ওখানে দিবা? আচ্ছা, আর তুমি কি হেল্প করতে আসছো? মেবি। অনেকদিন পর পেঁয়াজ, মরিচ আর গার্ডেনের ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করছি। এটা আপনার ও সিম তরকারি শুধু মাছই রয়েছে।
exportar. La export. দিন ভালো থাকলে এই গার্ডেনটা হচ্ছে আমার মন ভালো করার সব থেকে প্রধান জায়গা। একা একা ঘন্টার পর ঘন্টা আমি গার্ডেনে বসে থাকতে পারবো, আকাশের দিকে তাকাবো, চুপ করে বসে থাকবো, বাতাস, না বেশি গরম না বেশি ঠান্ডা, খুব সুন্দর একটা আবহাওয়া থাকতে হবে। কালকে এখানকার ফুল গাছগুলোর একটু ব্যবস্থা করতে হবে, কারণ গাঁদা ফুল গাছগুলো খুব বেশি ঝাঁপাই গেছে। এটাকে নিয়ে নিয়ে আশেপাশে যে জায়গায় একটু একটু খালি আছে লাগাই দিতে হবে, তাহলে গার্ডেনটা আরও বেশি ফুলময় হয়ে যাবে। খাওয়া দাওয়া সব কিছুর পরে সবাই আর কি উপরে চলে যায়, কিন্তু আমরা ঘরের গৃহিণী যারা আছি তারা কিন্তু বেডে না যাওয়ার আগ পর্যন্ত কাজ থাকে। তো আমার কাজগুলো আমি মোটামুটি এখন কমপ্লিট করে ফেলছি, কারণ কিচেন এলোমেলো রেখে আসলে কখনোই আমার উপরে যে মানে খুব বেশি আমার যদি টায়ার্ড না লাগে বা আমি যদি অসুস্থ ফিল না করি, আমি কখনোই কিচেনটা এলোমেলো রেখে যাই না। তো এভাবে গোছগাছ করে গেলে সকালে কিচেনে ঢুকলে একটা ভালো লাগা মানে কাজ করে। এগুলা গ্রিন বিনে যাবে, এগুলো এখন থাক। এই রাত্রে আমি গ্রিন বিনে যাইতে পারবো না, যত যা বলেন একটু ভয় তো আসেই, জানে প্রাণে। ও ফুরে টেবিলটা মোছা হয় নাই, সো টেবিলটা মুছবো, মোছার পরে আমার আজকের মতন নিচের কাজটা। আর কি যেন একটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে, আমি ভুলে গেছি। আজকে ভিডিওটা শুরু তো করতে পারিনি, শেষ তো করতে পারি, কারণ আজকে ভিডিও শুরু করার পরে আমার আসলে কুশল বিনিময় করতে ইচ্ছা করছিল না, তা না, মনে ছিল না, বাট পরে আর ইচ্ছাও করে নাই। মাঝে মাঝে একটু অন্যরকম ভিন্ন রকম হলে তো খারাপ লাগে না। তা এখন আপনাদেরকে আমি বিদায় বলে দিই, কারণ আমি বেডে চলে যাবো। আয়দাহিল ঘুমাই গেছে, আপনাদের ইব্রাহিম ভাই বাইরে এখনও বাসায় আসেনি, আসবে। আমি ঘুমাবো না, বেডে যাব, একটু গড়াগড়ি করব, এই সেই মানে আমি সেই ফোন ধরি না কখন থেকে আমি বলি, দুপুর থেকে ফোন ধরি না। ফোন উপরে যে আছে উপরেই আছে, আমি আমি একবারও মনেও হয় নাই ফোনটা হাতে নিই, একটু অনলাইনে ঘোরাঘুরি করি, একদমই মনে হয়নি। আজকে আমি টিভি দেখেছি, কাজকর্ম করছি, সব কিছু সেই জন্য। তো মাঝে মাঝে আসলে নিজের ব্রেন বা নিজেকে একটু মানে কি বলে সব কিছু থেকে দূরে রাখা উচিত এবং একটু রিল্যাক্স ফিল করানো উচিত, যে সব কিছু থেকে বাইরে থাকা যায় কি না। আসলে যায়, কোনো সমস্যা হয় না। সো আমি সেই দুপুরের পর থেকে এই পর্যন্ত ফোনটা হাতে নিইনি। এখন যাব, যদি মনে হয় যে না ঠিক আছে একটু ফোনটা ঘুরে ঘুরে দেখি, তাহলে ঘুরবো, নাইলে না। আর লেটে আসলে আমার ফোনটা ধরা লাগে আমার বিজনেসের কাজে, কারণ মেসেজ এসে ভরে থাকে সারাদিনে। আমার হচ্ছে বিজনেস পেজে যে ইফতিশা শাড়ি হাউসে মেসেজ এসে ভরে থাকে, সবাইকে রিপ্লাই দেওয়া লাগে, অর্ডার আসলে সেই অর্ডারগুলো আমার মানে অর্ডার প্লেস করা লাগে। আবার যাদের অর্ডার ডেলিভারি কালকে যাবে তাদের জন্য আমার সেই সেটটা করে ঘুমাতে হয়, যে এই অ্যাড্রেসে এই ড্রেস শাড়ি যাবে, ড্রেস যাবে। সো সব কিছু শেষ করার পরে আমি ঘুমাই। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।